হাঁড়ি কাটে চড়ালাম চণ্ডালের হার, আমার বশীভূত হও কামরূপের দ্বার। যখন সেক্সের টাইম হয় তখন মূলাধার চক্র সবার জাগ্রত থাকে। কেউ যদি যোগিনী বা যক্ষিণী সাধনা করে তার জন্য 41 দিন আছে। বনো শুকুরের দন্ত ছবিটা লাল বা কালো সুতো দিয়ে বাঁধতে হবে। অমাবস্যার দিনকে শ্বেত আকন্দ গাছের পূর্ব দিকের শিকড়টা তুলে বশীকরণ তিলক বা রাজমোহিনী তিলক কলা গাছের শেকড়ের রস দিয়ে গুলতে হবে। আবার এপাশ থেকে একটা তাল পড়লো, অথচ এই জায়গাতে কিছুই পড়ে না। কালো হলে বুঝতে হবে সেই বাড়িতে বা বাস্তুতে ব্রহ্মদত্তির বা ব্রহ্ম পিশাচ বাসা বেঁধেছে। যে 12 বছর সাধনাটা করবেন তারপরে কি সে আপনার বশে চলে আসবে? হ্যাঁ, সেই আত্মাটা আমার হয়ে কাজ করবে। এও অপঘাতে মারা গেছে। তো সেই স্তরেতে আত্মা কি ঘোরাফেরা করে, আরও গ্রুপ করে যে যার ভৈরবের সাথে এই সাধনা চলে। তো এটাকে চক্রানুষ্ঠান বলা হয়। কর্ণপিশাচিনী সাধনা আমি করাই, অষ্টগন্ধা পাউডার পাওয়া যায়, সেটা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। একটাই কথা, বীর্যকে ধরে রাখা হচ্ছে সাধনা। যেই যত বড়ই অশরীরী শক্তি হোক সে চলে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি যে 41 দিন যদি এই সাধনাটা করা যায়, ধন প্রাপ্তি যোগ হবে, ধনের অভাব হবে না। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন গুরুজি শ্রী তারানাথ কাপালিক অঘরী মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের পডকাস্টে সময় দিয়েছেন তার জন্য। বহুদিন ধরে আপনাকে আমার টিম যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তো যেটা হয় সব সময় সাধনার মধ্যে মগ্ন থাকেন। বিভিন্ন আপনার আশ্রমেও সবসময় কাজ চলে এটার ওপর। আচ্ছা, একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার তো প্রায় 20 বছরের সাধনার একটা দীর্ঘ সময় আপনি পার করে এসেছেন। তো এটার মধ্যে থেকে আপনি কি পেলেন? সাধনা করলে বা সাধনা করার পর মানুষ মানসিক স্যাটিসফাই পায়, তো সেটাই পেয়েছি। মানে আজকে আপনি খুশি? না, আমি খুশি এবং আজকে আমি গর্বিত যে আমার কাপালিক সম্প্রদায়টাকে আমি আগে নিয়ে যাচ্ছি এবং আমার শিষ্যরা আমার এই সম্প্রদায়টাকে আগে বাড়াচ্ছে। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার তো বহু শিষ্য, আপনি দীক্ষাও দেন, তাদেরকে রীতিমতন তালিম দিয়ে তৈরি করেন তাদের। একদম একদম। তো আপনার এই টোটাল এই আশ্রম কালচারটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। আমার আশ্রম হচ্ছে সদ্গুরু অঘোর আখাড়া। তো আশ্রমের ঠিকানা হচ্ছে হাওড়া জগদীশপুর। তো এখানে বহু মানুষকে ট্রেনিং দেওয়া হয় তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য। তাদেরকে 3 বছরের কোর্স করতে হয়। 3 বছর কোর্স করার পরে সে একজন প্রপার তান্ত্রিক হয়ে নামতে পারে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে দস্যু রত্নাকর বাল্মীকি যেরকমভাবে রাতারাতি বদলে গিয়েছিল তার জীবনটা এই আধ্যাত্মিক পথে আসার জন্য, তো সত্যি কি কোনো মানুষের যে কোনো ফিল্ড থেকে আসুক না কেন, এই 3 বছর আপনার কাছে যদি সত্যি মানে সেই সাধনাটা শেখে তাহলে কি সে বদলে যায়? আমি প্রত্যেকটা শিষ্যকেই বলি যে তোমরা আমাকে 3 বছর সময় দাও, আমার পেছনে খাটো, নিজের পেছনে খাটো, নিজেকে সময় দাও, যেরকম মার্গ দেখাবো আমি সেই মার্গে চলো। 3 বছরের মধ্যে তৈরি করার দায়িত্ব আমার। এবার দস্যু রত্নাকর যেমন বাল্মীকি হয়েছে, প্রত্যেকটা মানুষই এই আধ্যাত্মিক পথে এসে নিজের জায়গা তৈরি করতে পারে। তার জন্যে ঈশ্বরের কাছে আমরা যেমন প্রার্থনা করি, সেরকম ঈশ্বরকে ধরে রাখতে হয়। ঠাকুর একটা কথা বলেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে খুঁটি ধরে ঘোরো, তাহলে কী হবে, মাথা ঘুরবে না, আর খুঁটি ধরে না ঘুরলে মাথা ঘুরে যাবে। তো সেরকম গুরু ধরে যদি আমরা চলতে পারি তাহলে অনেক দূর এগোনো যায়। খুব ভালো কথা, মানে একজন গাইডেন্স, একজন অভিভাবক দরকার ভীষণভাবে। অবশ্যই। আচ্ছা, একটা জিনিস বলুন, এই 3 বছরে কি সত্যি তারা আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছতে পারে? অবশ্যই পারে। তারা ভগবানের দেখা পায়? ভগবানের দেখা পায়, তার জন্য কঠিন সাধনা করতে হয়। 41 দিন করে সাধনা করতে হয়। 41 দিন সাধনা করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, মাটিতে কম্বল পেতে শুতে হয় এবং সাত্ত্বিক আহার করতে হয়। তো এইসব করার পরে তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ঈশ্বরের দর্শন পায়। ফাইন। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনি কতটা ঈশ্বরের কাছে পৌঁছতে পেরেছেন বলে মনে হয়? কতটা পৌঁছতে পেরেছি, তা আমার কর্মের ওপর আমার নির্ভর করে। তো কর্মের ওপর সবার পরিচয় হয়। যে বলে না, বৃক্ষ তোমার ফল কি? ফলে পরিচয়। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো সেরকম আমার যে নাম, তো এই গুরুর কৃপায় আমি পেয়েছি এবং আমি মনে করি আমি সাকসেস। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, আপনি তো বহু মানুষকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেন একদম এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে। কি ধরনের সমস্যাগুলো নিয়ে মানুষের বেশিরভাগ আসে আপনার কাছে? এখন বর্তমান যুগে
বেশিরভাগই আসে বশীকরণ, মারণ, কেউ কাউকে দেখতে পারছে না তাকে উচ্চাটন করে দেবে, উচ্চাটন মানে উচ্ছেদ করা। আর আমি এটা করি না, আমি বশীকরণ করি। আমায় অনেকে চেনে বশীকরণ স্পেশালিস্ট। একদম একদম রীতিমতন ইন্ডিয়ার মধ্যে আপনার নাম আছে যে হ্যাঁ। আপনি একদম গ্যারেন্টি দিয়ে আমি বশীকরণ কাগজ কলমে খুলিয়ে দেন। লিখে দিয়ে বশীকরণ কাজ করে থাকি। বশীকরণটা যেমন আসে, যেমন বাস্তুর সমস্যাও আসে। বশীকরণের ক্ষেত্রে একটু জানতে চাইছি, সেটা হচ্ছে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। অনেকে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নও করে যে আমি চাইছি শাহরুখ খানকে বশীকরণ করব। না না না, সেরকম তো হয় না। তো সেই ভুলগুলো যদি আপনি একটু কাটিয়ে দেন তো দর্শকদের। বশীকরণ করতে গেলে যাকে বশীকরণ করা হবে তার মাথার চুল নয়, কাপড়ের টুকরো লাগে, তো তাতে বশীকরণটা সাকসেস হয়। আমি সাকসেস করে দিই। আর যারা শুধু ছবি নিয়ে এসে যদি কেউ বলে যে আমি ঐশ্বর্য রায়কে বশীকরণ করব, সেটা তো কোনোদিনও হবে না বাস্তবে। আর বশীকরণ করতে 41 দিন সময় লাগে। ওই অনেকে অ্যাড দেয় 72 ঘন্টায় বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, এগুলো হয় না বাস্তবে। এগুলো মানুষকে ঠকানো হয় এবং মানুষের থেকে পয়সা খেঁচার রাস্তা। খুব ভালো বলেছেন। আমাদের একজন দর্শক বন্ধু আমাদের কিছুদিন আগে লিখে পাঠিয়েছিল যে তার পরিচিত একজন আর কি কোনো একটা তন্ত্রক্রিয়া করে তাকে বশীকরণ করে রেখেছিল, এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তন্ত্রক্রিয়াটা কী করেছিল, তোমার কি মনে হয়, সে বলেছিল আমি জানি না, কিন্তু আমার কোনো একটা ছবি, আমার একটু রক্ত নিয়ে একটা কাঁচের শিশির ভিতরে মধু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে আটকে রেখেছিল। এটাও কি বশীকরণের কোনো ফর্মুলা? এটাকে মোহিনী বশীকরণ বলে। আচ্ছা, হ্যাঁ, এটাকে মোহিনী বশীকরণ বলে। এতে কিন্তু ভালো রেজাল্ট দেয়। কিন্তু বশীকরণের একটা বিপরীত ওষুধ আছে, সেটা আমি অন ক্যামেরায় বলছি। বশীকরণ কাটতে গেলে তার ওষুধ হচ্ছে বিদ্বেষণ, মানে বিচ্ছেদ ক্রিয়া। কারোর ওপর কেউ বশীকরণ করে রেখেছে, সেটাকে কাটতে গেলে বিচ্ছেদ ক্রিয়া করলে বশীকরণ কেটে যায়। আবার বিচ্ছেদের ওষুধ হচ্ছে বশীকরণ। এটা বুঝতে হবে, মানে একে অপরের পরিপূরক বলা একে যেতে পারে। অপরের পরিপূরক। আচ্ছা, এবার আমার দর্শক বন্ধুদের জন্য আপনি যদি একটু টিপস দেন, সেটা হচ্ছে কেউ যদি চায় যে নিজেকে একটা প্রোটেক্ট করে রাখবো, শিল্ড করে রাখবো, যে কেউ আমাকে চট করে যাতে বশীকরণ করতে না পারে, তার কি কোনো টোটকা আপনি বলবেন? হ্যাঁ, বশীকরণ বা যে কোনো তন্ত্র যাতে না হয়, নিজের ওপর না ফলে, তার জন্য আমি বলবো বনো শুকরের দন্ত, সেটাকে বরাহ মন্ত্রের দ্বারা 108 বার জপ করে সেটাকে রূপোর কবচ তৈরি করে পড়তে হবে। তাহলে তার শরীর পুরো শিল্ড থাকবে, কোনো তন্ত্র তার উপর কাজ রক্ষা করবে এবং কোনো তন্ত্র তার উপর কাজ করবে না। বাজারেও পাওয়া যায়, তারাপীঠেও পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায় বনো শুকরের দন্ত। এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে অনেক তো হাজব্যান্ড ওয়াইফ কাপেলরাও আসে একে অপরের পার্টনারকে বশীকরণ করে হাতের মধ্যে রেখে দেওয়ার জন্য। তো কি কি করলে এই বশীকরণটা থাকে, আর কি কি না করলে বশীকরণটা কেটে যেতে পারে? প্রথমে একটা আমি দর্শকদের জন্য সহজ প্রসেসের বশীকরণ দিতে চাই। একদম। একটা মধুর শিশি কিনবেন, তার মধ্যে স্বামী বা স্ত্রী দুজনের ছবিটা লাল বা কালো সুতো দিয়ে বাঁধতে হবে। বেঁধে সেটা মধুর শিশিটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং শিশিটাকে টাইট করে বন্ধ করে দিতে হবে। এবং এই কাজটি করতে হবে পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবারে। আর এই কাজটি করার পরে তুলসী তলায় এই মধুর শিশিটা গেড়ে দিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর যে দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এবং বশীকরণ হয়ে যাবে। বাহ, অসাধারণ সহজভাবে একটা বশীকরণের টোটকা আজকে আপনি আমাদের দর্শকদের বলে দিলেন। আচ্ছা, এই যে মানে সবসময় কি এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হয়, নাকি কেউ কারো সন্তানকেও বশীকরণ করে রাখতে পারে? সন্তানকে বশীকরণ করে রাখা যায়, কিন্তু এটাকে বলে অবাধ্য সন্তানকে বাধ্য করা। তো এটার জন্য আমি একটা মানে উপায় বলে দিচ্ছি দর্শক বন্ধুদের জন্য। তো অমাবস্যার দিনকে শ্বেত আকন্দ গাছে পূর্ব দিকের শিকড়টা তুলে মা তার সন্তানের জন্য করবে, সাদা সুতো দিয়ে সন্তানের হাতে বেঁধে দেবে। তাহলে অবাধ্য সন্তান কথা শুনছে না, মা বাবার থেকে দূরে হয়ে যাচ্ছে, তো সেটা সঠিক হয়ে যাবে। বাহ, খুব সহজভাবে আপনি বলে দিলেন একটা উপায়। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে বশীকরণ করার কি কোনো ইনস্ট্যান্ট টোটকা হয়? মানে ধরে রাখুন কেউ একটা কোনো চাকরির ইন্টারভিউয়ে গেল, আচ্ছা, গিয়ে সে চাইছে অন্তত আরও যে 10 জন আমার সঙ্গে আমার কম্পিটিটর আছে তাদের থেকে অন্তত যেন ভালো রেজাল্ট আমি করি, তার জন্যে একটা তিলক হয়। আচ্ছা, সেটাকে বলে বশীকরণ তিলক বা রাজমোহিনী তিলক। সেটা আপনি বানিয়ে দিতে পারেন? সেটা আমি বানিয়ে দিতে পারি।
নিজেরা মনে করলে নিজেরাও তৈরি করতে পারবে, সেটাও আমি বলে দিচ্ছি। গুঁড়ো চনা কিনতে হবে এবং কাম সিঁদুর কিনতে হবে আর কামিয়া সিঁদুর কিনতে হবে। এই তিনটেকে একত্রিত কাম সিঁদুরের একটু বিশ্লেষণটা যদি বলেন। কাম সিঁদুর অর্থ হচ্ছে যেটা কামাখ্যা কামাখ্যা মায়ের শিলা থেকে যেটা সিঁদুর তৈরি হয় সেটাকে কাম সিঁদুর বলি। আর কামিয়া সিঁদুর কাম সিঁদুরের ফল পাওয়া যায়, সেটা থেকে কামিয়া সিঁদুর তৈরি হয়। তো কেউ ভুল করে কামিয়া সিঁদুরকে কাম সিঁদুর ভাববেন না। আর 2 নম্বর কথা হলো এই তিনটে দ্রব্য একত্রিত করে কলা গাছের শেকড়ের রস দিয়ে গুলতে হবে। গুলে তিলক ধারণ করে গেলে আপনারা যে কোনো কাজে যাবেন, সাকসেস হবেন। আপনি একদম মিরাকেল বলে দিচ্ছেন আর কি একদম উপায়গুলো। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে বশীকরণ কি করলে কেটে যায়? বশীকরণের উপায় আমি একটু আগেই বললাম যে বশীকরণে বিচ্ছেদ করলে না, আমি সেটা বলছি না, বিচ্ছেদ করার ক্ষেত্রে বলছি না। ধরে রাখুন আপনি কাউকে একটা কিছু তৈরি করে দিলেন, আচ্ছা, যে বশীকরণ করে দিলাম, তোমাদের এখন সম্পর্কটা ভালো থাকবে। হ্যাঁ। উল্টো দিকের পার্টনার কি এমন ভুল করলে, মানে হয় না অনেকের মিথ আছে যে শ্মশানে গেলে কেটে যেতে পারে এর অ্যাকশনটা। এবার কবচ যদি পড়ে কেউ, ধরুন মাদুলি ওপর দিয়ে কেউ বশীকরণ করেছে, তো কবচ যদি পড়ে, কবচটা শ্মশানে গেলে অবশ্যই কেটে যাবে। আচ্ছা, তার জন্য সেই কবচের মধ্যে 8টা ধাতু, অষ্ট ধাতু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিতে হয়, যাতে কবচটা সুরক্ষিত থাকে। অষ্ট ধাতু যদি দেওয়া থাকে, মানে তার মধ্যে সোনাও দিতে হয়। থাকবে। অষ্ট ধাতু যদি দেওয়া থাকে তাহলে সেই মাদুলি কিন্তু চট করে নষ্ট হয় না। আচ্ছা, এবং মাদুলি পড়লাম, মাদুলি পড়ে কাজ হচ্ছে, হ্যাঁ, মাদুলিকে কিন্তু রিচার্জ করতে হয়। সেটা কিভাবে? সেটা যে মাদুলি দিচ্ছে সে আচ্ছা, মানে তার মন্ত্র দিয়ে সেটাকে রিচার্জ আবার পাওয়ারটাকে দেবে। হ্যাঁ, মানে সেটা তো আমরা স্টোনের ক্ষেত্রেও দেখি যে সেটাকে শোধন করতে হয়, যেমন সেরকম মাদুলিকেও রিচার্জ করতে হয়। আচ্ছা, এবার একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনি তো এই যে বহু বছরের তপস্যায় বিভিন্ন শ্মশানের সময় কাটিয়েছেন, একদম একদম। তো সেখানের অভিজ্ঞতাগুলো যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করেন। আমি কোনো অলৌকিক অভিজ্ঞতা? দুর্গাপুর বীরভানপুর শ্মশানে আমি দীর্ঘ 5 বছর ছিলাম। তো সেখানের অভিজ্ঞতা বলতে, এক রাত্রিরে আমি পঞ্চমুণ্ডী আসনে বসি সাধন করতে। তো সাধন করতে 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 আমি আমার খেয়ালে চলে যাই, আমি আর অবচেতন হয়ে যায়। তো মনে হয় যে আমাকে পেছন থেকে কেউ ডাকে, যেটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমাকে ডাকছে, হ্যাঁ, যে উঠে পড়ো উঠে পড়ো। তো আমি কীরকম গলা ছিল এটা? গলা ছিল একটু ভারী, হ্যাঁ, কিন্তু মহিলা। তো সাধনার চলাকালীন আমাকে যেহেতু গুরু বলেছিল যে আসন থেকে ওঠা যাবে না, যতই ঝড় বৃষ্টি তুফান এসে যাক। তো আমি আসন ছাড়ি না, কিন্তু আমাকে ভয় দেখানোর জন্যে অলৌকিক অনেক কিছুই হয়। যেমন প্রথমে বাচ্চা এসে মনে হয় আমাকে ভয় দেখাচ্ছে, আমি চোখ বন্ধ করে আছি, কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা এসে, ভৌতিক বাচ্চাটা এসে আমাকে ডিস্টার্ব করছে। আচ্ছা, ওয়েদারের কিছু পরিবর্তন ঘটে, গরম হয়ে যায় ওয়েদারটা। তো এরকম অনেক কিছু অলৌকিক ঘটে, তবু আমি মানে নিজের সংকল্পে দৃঢ় থাকি, তো সাধনায় সিদ্ধি করি। তো এটা তো গেল দুর্গাপুর শ্মশানের কথা। আর অন্যান্য জায়গার? আরও অন্যান্য জায়গায়, যেমন তারাপীঠে ছিলাম। তারাপীঠে আজ থেকে 2008-এর কথা বলছি। তারাপীঠ তখন এত মানে উন্নত হয়নি, তখন শ্মশানের লাইটও ছিল না, কিছু ছিল না। তখন গুরু আমায় বসিয়ে দিয়েছিল একটা কবরের ওপরে, মানে টাটকা সমাধি হয়েছে, সেই সমাধির ওপরে দুপাশে 2টো তাল গাছ ছিল। তখন আষাঢ় মাস, তো আমি বসে আছি, ধূপ করে আওয়াজ হলো, এপাশ থেকে একটা তাল পড়লো। আমি ভয় পাচ্ছি রীতিমতো, তো মনে মনে গুরুকে ডাকছি, আবার এপাশ থেকে একটা তাল পড়লো, অথচ ওই জায়গাতে কিছুই পড়েনি। কারণ তাল পড়লে তালটা ডেবে যাবে, মাটিতে চেপে যাবে, কিন্তু সেটা হয়নি। আমি বুঝলাম যে আমাকে তোলার জন্য চেষ্টা হচ্ছে। তো আমি আমার সংকল্পে দৃঢ় থাকি। তারপর গুরু এসে আমাকে তুলে নিয়ে যায়, বলে না, তোর এবার সাধনা সিদ্ধ হয়েছে। এই সাধনাগুলো করে আপনি কি অর্জন করেছেন, মানে কি ক্ষমতা? আধ্যাত্মিক পাওয়ার অর্জন করেছি, যেটা কাউকে দেখলে কিছু বলা বা কিছু, মানে কাউকে দেখে আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে দেখে কি বলবেন? হ্যাঁ, আপনাকে দেখে আমার যেটা আপনার গ্রহগত দিক থেকে যদি বলি, গ্রহগত দিক থেকে আপনার শুক্রটা একটু ডাউন আছে। আচ্ছা, হ্যাঁ, যার জন্যে আপনি যদি হিরে পড়েন তো ওটা ভালো হয়। আর মানসিক চিন্তাতেও আপনি ভোগেন।
হ্যাঁ টেনশন তো থাকেই সব রকম মিলিয়ে মিশিয়ে। সেইটা থেকে দূর করতে গেলে আপনাকে যোগ করতে হবে, আচ্ছা মানে মেডিটেশন করতে হবে। যে কোনো একটা আসন বেছে নেবেন, সেটা পদ্মাসন হতে পারে, সেটা বজ্রাসন হতে পারে, যে কোনো একটা আসন বেছে নিতে হবে। তারপর যদি গুরু মন্ত্র নেওয়া থাকে গুরু মন্ত্র, আর যদি না নেওয়া থাকে তাহলে ওম জপ করতে হবে। শ্বাস নিতে হবে ওম বলে, সেটাকে কুম্ভক করতে হবে, মানে কিছুক্ষণ আটকে রাখতে হবে, আবার ছাড়ার সময় ওম বলে ছাড়তে হবে। এরকমভাবে করে দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। এটা কি মানে ওই কোনো একটা যে বললেন কোনো একটা আসনে বসেই করতে হবে, নাকি আমি এমনি কোথাও যাচ্ছি ট্যাক্সিতে বসেও করতে পারি? খাটে বসেও করতে পারেন, মাটিতে বসেও করতে পারেন, কিন্তু আসনটা নরম হওয়া দরকার। আচ্ছা, এটা কিন্তু কেউ বলে না, কারণ বিছানাতে করা যায়, কেউ বলে না, বলে আসনে বসে করতে বলে, সবাই বলে, কিন্তু আসনটা আপনার যদি মানে সুন্দর না হয়, আপনার যদি কষ্ট হয়, পেন হয়, তাহলে কিন্তু মনটা আসনের প্রতি বেশিক্ষণ করাও যাবে না, আসনের প্রতি চলে যাবে, তখন কি আর ধ্যান হবে? ধ্যান হবে না। তো ওই জন্য আসনটাকে সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এটা তো গেল আপনি আমার সম্বন্ধে বললেন। আমার দর্শকদের জন্য আপনি যদি এরকম কোনো একটা স্পিরিচুয়াল একটা কিছু, যে এই জিনিসটা বা এইরকম একটা চ্যান্টিং করলে উপকার পাওয়া যায়, সেটা দর্শকের জন্য আমি বলছি, অনেকেই বাস্তুর সমস্যার জন্য বহু তান্ত্রিকদের কাছে গেছেন, তারা মন্ত্র পড়ে অনেক কিছু দিয়ে দিয়েছে। তো আমি একটা টিপস বলছি, যেটা আপনারা নিজেরা ঘরে বসে করতে পারেন এবং করে ফল পাবেন। একটা কাঁচের গ্লাস নিতে হবে, আর 100 গ্রাম ফটকিরি নিতে হবে, ফিটকিরি বা ফটকিরি। তো ওটাকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কাঁচের গ্লাসটার মধ্যে জল পূর্ণ করে দিতে হবে, এবং এটাকে উত্তর পূর্ব কোণ, ঘরের উত্তর পূর্ব কোণে রাখতে হবে। তো ঈশান কোণ যেটাকে বলে, তো সেখানে রাখলে 1 সপ্তাহ রাখতে হবে। 1 সপ্তাহ পর জলের কালার যদি চেঞ্জ হয়, যদি ধরুন হলুদ হলো, কি লাল হলো, কি কালো হলো, তাহলে বুঝতে হবে, কালো হলে বুঝতে হবে সেই বাড়িতে বা বাস্তুতে ব্রহ্মদত্তির বা ব্রহ্মপিশাচ বাসা বেঁধেছে। আচ্ছা, আর লাল হলে বুঝতে হবে কোনো ভূত প্রেত বাসা বেঁধেছে। আর সাদা হলে তো কোনো কিছু সমস্যা নেই, আর হলদে হলে বাস্তুর সমস্যা আছে, বা বাস্তুর পায়খানা মানে টয়লেট বা কোনো দিক থেকে সমস্যা হচ্ছে, সেটা হলদে হলে বোঝা যাবে। আচ্ছা, এই 3টে বা 4টে রঙেরই জলটা হয়ে যাবে। আর এমনি ফিটকিরি দেওয়া গ্লাসটার উপর কি কিছু ঢাকা দেওয়া? হ্যাঁ, অবশ্যই কাঁচের একটা প্লেট ঢাকা দিয়ে রাখতে হবে, 7 দিন রাখতে হবে। 8 দিনের মাথায় আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই জানাবেন। বাহ, এটা একটা খুব ভালো জিনিস বললেন। এবারে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে নিজের লাককে কিভাবে আরো এনরিচ করা যায়, আরো ভালো করা যায়। পুষ্যা নক্ষত্রে রবিবার যুক্ত, রবিবার পুষ্যা নক্ষত্র মানে খুব শুভ দিন হয়। তো সেই দিনে আপাং গাছের শিকড় তুলতে হবে, আপাং গাছের শিকড় 1 নিঃশ্বাসে তুলতে হবে, তুলে সাদা সুতো দিয়ে ডান হাতে বা গলায় পরতে হবে। দেখবেন আপনার লাক বা আপনার ভাগ্য অনেকটা এগোচ্ছে। আচ্ছা, এবার গুরুজি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে আপনারা সাধনা করেন বা আপনারা এই যে আশ্রমে দিন কাটান, সময় কাটান, এর কি অনেক শক্ত রীতি রিচুয়াল থাকে? হ্যাঁ, শক্ত তো, সাধনার জগৎ মানে তো শক্ত, সাধনার জগতে আসা মানে হচ্ছে। এবং আমি যেটা শুনেছি, মানে এই সময় আপনাদের নাকি রীতিমতন মানে কোনো মানুষের খুলির মধ্যেই খাবার গ্রহণ করতে হয়। আমি নিয়ে এসেছি। আচ্ছা, একটু যদি দেখান। হ্যাঁ, তো এটা একটি মহিলার খপ্পর। তো এটাতে আমরা 12 বছর খাওয়া দাওয়া, মানে সবকিছু, ভাত ডাল, হ্যাঁ, এবং চা জল সবই আমরা এতেই খাওয়া দাওয়া, এর মাধ্যমেই খাই। তো 12 বছর এটা সাধনা করলে, এটা একটা মন্ত্র আছে, বিধি বিধান আছে, সেটা সাধনা করলে এটাকে বলে খপ্পর সাধনা। তো এইটা যে মানুষের আর কি, হ্যাঁ, তার নাম আমার জানা আছে, তার নাম গোত্র সব জানা আছে। আচ্ছা, এবার এই যে 12 বছর সাধনাটা করবেন, তারপরে কি সে আপনার বশে চলে আসবে? হ্যাঁ, সেই আত্মাটা আমার হয়ে কাজ করবে। তাহলে এই যে বলে যে মানুষ মারা যাওয়ার পরে আবার পুনর্জন্ম গ্রহণ করে, এটা তো অপঘাতে। আপনি হয়তো দেখতে পারবেন, এটা এখানে সিল করা আছে। হ্যাঁ, এটা অপঘাতে মানে মৃত্যু হয়েছিল। তো সেখান থেকে আমার কালেকশন করে। তো এই স্পিরিটটা কোনোভাবে কি আপনার চারিপাশে থাকে? অবশ্যই থাকে, এখনো আছে, কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। না, এর কোনো প্রমাণ নেই, বা ক্যামেরাতে তো আসবে না, ধরা দেবে না। এছাড়াও আমরা চণ্ডাল সাধনা করি। আচ্ছা, চণ্ডাল সাধনা করি, চণ্ডালের কিছু ক্রিয়া হয়। ধরুন কারোর বাড়িতে আমায় চণ্ডালটা পাঠাতে হবে, মানে কারোর বাড়িতে দেখতে হবে বাস্তু কি আছে, বাস্তুতে কোনো সমস্যা আছে, তো আমি একে পাঠিয়ে কাজ হাসিল করতে পারবো। এও কি অপঘাতে মারা গেছে? এও অপঘাতে মারা গেছে। এর বয়স কিরকম? এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বাচ্চার একটা হাত,
এটা 12 বছরের বাচ্চার হাত। তো এই আত্মাটিও আপনার সঙ্গে এখন এই থাকে? আত্মাটিও আমার সাথে থাকে। তো একে মানে আর কি কি দিতে হয় আপনাকে? মানে একে ভোগ দিতে হয়, একে অমাবস্যায় ভোগ দিতে হয়। সেটা হচ্ছে নিজের হাতের রক্ত, অল্প একটুকুনি রক্ত দিতে হয় বেলপাতায় করে, আর কারণ দিয়ে একে জাগাতে হয়। এই জাগার পরে কি করে? জাগানোর পর এই অ্যাক্টিভ থাকে। এবং তখন আপনি যেটা বলবেন, আপনার সঙ্গে কমিউনিকেট কিভাবে করে? আমার কানে বা মনে বলে দেবে। তো কানে বা মনে বললে সেটা আমার মনে হয় যেন সে বলছে। আর আপনি কি ইনস্ট্রাকশন দেন কিভাবে? ইনস্ট্রাকশন দিই, এটা একটা মন্ত্র আছে। আচ্ছা, মন্ত্র তো না এইভাবে বলা সম্ভব নয়, তবু আমি একটা ছোট দুটো লাইন শোনাচ্ছি। যেমন হাঁড়ি কাটে চড়ালাম চণ্ডালের হার, আমার বশীভূত হও কামরূপের দ্বার। এইভাবে মন্ত্রটা আছে। তো ওই জায়গাতে একটা উল্লেখ করা আছে যে অমুক আমার অমুক কাজ করো চণ্ডাল বলি তাই। তো অমুক কাজের জায়গায় যদি বশীকরণ করতে হয় তো বলে দেবো অমুক নাম গোত্র, বশীকরণ কাজ করো চণ্ডাল বলি তাই। তো ও গিয়ে কাজটা করে দেবে। আচ্ছা, করে কতক্ষণে ফিরে আসে? ও মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কুইক কাজ করে। তো এরা কোনো সময় আপনাকে ভয় দেখায় না? না, এরা ভয় দেখায় না। দেখুন, সাপ নিয়ে খেললে, যখন সাপুড়ে সাপ নিয়ে খেলে তাকে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, না হলে তার সাপের হাতেই তার মৃত্যু হয়। তো আমাদেরকেও এদেরকে বেঁধে রাখতে হয়, না হলে এরাও তো একটা জীব। হ্যাঁ, এরা হচ্ছে অন্য লোকের জীব। তো আমাদের এই লোকে এসে কাজ করছে, তো এদেরকেও কিছু মন্ত্রের দ্বারা বেঁধে রাখা হয়। তারপর আবার বাঁধন খুলে দিলে কাজটা করলো, আবার আসলো, বাঁধন বেঁধে দিতে হয়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে সাধারণ মানুষদের মধ্যে একটা মিথ বা একটা ধারণা আছে যে আমরা কর্ম করছি, সেই কর্মফল অনুযায়ী আমাদের পুনর্জীবন আবার আমরা পাবো, কেউ স্বর্গে যাব, কেউ হয়তো নরকে যাব। এটা নিয়ে আপনার কি মতামত? যদি এই মতামতটা হচ্ছে, স্বর্গ বলে কোনো বস্তু হয় না, আর মাটি খুললে পাতাল বলেও কোনো কিছু পাবেন না। তো স্বর্গ কথার অর্থ হচ্ছে 7টা স্তরকে আমরা স্বর্গ বলি। আধ্যাত্মিক পথে থাকলে এই 7টা, আমাদের যেমন চক্র 7টা, তো এই 7টা স্তর আছে। বায়ুর মণ্ডলের 7টা স্তর হয়। তো সেই স্তরেতে আত্মা কি ঘোরাফেরা করে। তো যার যত সাধনার বল থাকে, তো সেই আত্মা ঊর্ধ্বগতি পায়, মানে ঊর্ধ্ব স্তরেতে বিচরণ করে। আর যে নরক বলতে নিম্ন স্তরে থাকাকে নরক বলে। এটা হচ্ছে স্বর্গ আর নরকের পার্থক্য। তার মানে এই আত্মার সবসময় যে রিবার্থ হবে তার কোনো গ্যারান্টি নেই? না, আত্মা যে জন্ম নেবে এটা কোনো গ্যারান্টি নেই। আত্মা যদি অপঘাতে মারা যায়, ধরুন আমার 60 বছরে আমার আয়ু, আমি 20 বছরে আত্মহত্যা করলাম, তো 40 বছর আমাকে কিন্তু এই জগতে ঘোরাফেরা করতে হবে, তারপর গিয়ে মুক্তি পাবে। এটা হচ্ছে বিজ্ঞান। অসাধারণ একটা জিনিস জানলাম আজকে আপনার কাছ থেকে। আচ্ছা, এবারে জিজ্ঞাসা করব, আপনার সদ্গুরু, এই যে আখড়া যে ব্যাপারটা, এটা সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বলেন। আমার ইনস্টিটিউট আছে অঘোর সম্প্রদায়ের সদ্গুরু অঘোর আখড়া। এখানে কাপালিক এবং অঘোর মতে শিক্ষা দেওয়া হয়। 3 বছরের কোর্স করানো হয়, আর 3 বছর পর সরকারি সার্টিফিকেট দিয়ে তাকে সরকারি সার্টিফিকেট পাওয়া যায়? সরকারি সার্টিফিকেট পাওয়া যায় তন্ত্রের ওপর? আচ্ছা, যদিও তন্ত্রকে সরকার মান্যতা দেয় না, কিন্তু আমাদের সোসাইটি আছে, সোসাইটি থেকে আমাদের সার্টিফিকেট দিতে হবে এবং গভর্নমেন্ট এফিলিয়েটেড। কিন্তু একটা জিনিস তো মানবেন, মানে এটা প্লিজ দর্শক বন্ধুরাও খারাপভাবে নেবেন না, এখন এই যে তন্ত্র ক্রিয়া করে মানুষের উপকার করে পয়সা রোজগার করা, এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। একদম এটা প্রফেশনাল হয়ে দাঁড়িয়েছে। আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা কিন্তু মানুষের উপকার করতো এবং ভিখারির মতনই তারা দিন কাটাতো, মানে যা ভিক্ষা করে পারতো সেটাই খেত। দেখুন, যারা সাধক হয়, পরিষ্কার কথা, যারা অরিজিনাল সাধক হবে তারা কিন্তু তাদের কিন্তু জীবনটা কষ্টদায়কই হয়। আপনি দেখুন ঠাকুর রামকৃষ্ণ, বামদেব, এদের জীবন কিন্তু কষ্টদায়কই হয়েছে। তো ভোগ বিলাসিতা তাদের কিন্তু হয় না। তো সেরকম এবং তাই নয় শুধু, আমরা একটু কাটলাম, মানে তাদের কাছে যদি কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে যেত, তারা তো বলতো না যে এটা শুনে 20,000 টাকা চার্জ লাগবে, এটা শুনে 30,000 টাকা চার্জ লাগবে। তারা আজকে তো এটা করছে, আজকের দিনে মানুষ করছে, এবং তন্ত্রটা বিজনেসে চলে এসছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি হওয়া উচিত? এটা করা উচিত নয়। বা এই যে একটা তাবিজ কবজের জন্য এই যে 30,000, 40,000, 1 লাখ, আমাদের বহু মানুষ আছে যারা আমাদের কমেন্ট সেকশনে লিখেছে বহুবার ঠকেছি, লাখ লাখ টাকা নষ্ট হয়েছে, এত টাকা কেন? আমি একটা কথা বলি, যেমন ধরুন মহামৃত্যুঞ্জয় কবচ যদি কেউ দান করে,
মহামৃত্যুঞ্জয় কবচটা তৈরি করতে গেলে 1,25,000 মন্ত্র জপ করতে হয়। সে আপনার জন্য 1,25,000 মন্ত্র জপ করবে কেন? ঠিক কথা, এবং তার একটা তার সময়ের একটা ব্যাপার সময়ের আছে। ব্যাপার আছে। হ্যাঁ, 41 দিন তাকে নির্জলা এরকম শুকনো খাবার খেয়ে থাকতে হবে, 41 দিন ধরে কবচটা তৈরি করতে হবে এবং 12,500 আহুতি করতে হবে। কবচটার জন্য 12,500 হোমেতে আহুতি করতে হবে, মানে ঘি, হ্যাঁ, হবন সামগ্রী হবন বা সামগ্রী বেলপাতা এইসব দিয়ে আহুতি করতে হবে। তো তার একটা কস্টিং তো তার আছে, একটা খরচা তো আছে। এই যে 41 দিনটা যে যজ্ঞ হবে তার এবং একা করা যায় না, অ্যাসিস্ট্যান্ট লাগে সাথে, অ্যাসিস্ট্যান্ট লাগে বা শিষ্য সামন্ত শিষ্য লাগে। তো এই যে যজ্ঞটা যে হবে, তো তার কাঠ, ঘি, হ্যাঁ, তার জন্য হবন সামগ্রী, এগুলো তো খরচা হয়। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে তারাপীঠে তো একই যোগ্যতে 8-10 জনকে ক্লায়েন্ট ডেকে এনে একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমি দর্শক বন্ধুদের একদম, অবশ্যই। বলতে চাই, আপনারা ঠকবেন না। একই যজ্ঞে বা একই যজ্ঞ অনুষ্ঠানে কোনো দিন 10 জনের কাজ হয় না। তো যজ্ঞ আলাদা আলাদা নাম গোত্রে হবে, তারপর কাজ হবে। তো যারা যারা করছে তারা অবিচার করছে, মানে ব্যভিচার করছে। তো আপনারা এই জায়গা থেকে একটু বেঁচে থাকবেন। একদমই, মানে এটা উচিত নয়, এটা উচিত নয়, এটা হয়ও না। ওটা যা হয়, একজনের কাজ হলো, 10 জনের কাজ হলো না, ব্যাস তন্ত্র আজকে এই করে তো খারাপ হয়ে যাচ্ছে। আমাকেও বলে, গুরুজি অমুক জায়গা থেকে আমি 50,000 টাকা খরচা করেছি, আমি কোনো ফল পাইনি। আমাকেও শুনতে হয়। তো তন্ত্র কিন্তু এরকম নয়, তন্ত্রটাকে বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে। অনেক মানুষ তো আবার এসে এটাও আপনাদের প্রশ্ন করে যে আপনি গ্যারেন্টি কি দিচ্ছেন আমার কাজটা আমি হবে কিনা? লিখিত গ্যারেন্টি দিই, আমি বশীকরণে লিখিত গ্যারেন্টি দিই। যে কোনো কাজ করি লিখিত দিই, যে কাজ না হলে আমি টাকাটা রিটার্ন করে দেবো। তো যজ্ঞ করি বা যাই যাগযজ্ঞ, যা পূজা অনুষ্ঠান করি, সেটা আমার খরচা হয়ে যায়। আচ্ছা, এবার গুরুজি একটা একদম আপনাদের গুপ্ত সাধনা বলুন বা গুপ্ত জীবন শৈলী বলুন জিজ্ঞাসা করব, এটা নিয়ে আপনি যদি একটু আমাদের বিস্তারিত বলেন। সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা প্রচলিত শব্দ আছে মৈথুন। আচ্ছা, মৈথুন ক্রিয়া বা মৈথুন তপস্যা চলছে এখন। তো এইভাবে কি, মানে এটা কতটা প্রযোজ্য, নাকি এটা একটা পুরোপুরি আনন্দদায়ক একটা ফুর্তির অংশ হয়ে দাঁড়িয়ে আছে? আজকের দিনে ভৈরবী, এটাকে ভৈরবী সাধনা বলে। আজকের দিনে ভৈরবী সাধনা বাস্তবে কজন করে? সবই ভোগে আবদ্ধ হয়ে গেছে। তো ভৈরবী সাধনা করতে গেলে সেরকম ব্যক্তিত্ব থাকা দরকার, এবং যে ভৈরবী হবে তার সাথে তার যে সাধন, মানে মৈথুন ক্রিয়া হবে। তো এমন নয় যে 10 জন ভৈরবী করতে পারবে, এমন নয় যে 10টা ভৈরব করতে পারবে। একজনই পার্টনার থাকবে, তার সাথে সে স্ত্রী হতে পারে এবং ভৈরবী হতে পারে। তো তার সাথেই এই মৈথুন ক্রিয়া হবে, কিন্তু ধাতু অর্থাৎ বীর্য ধারণ করতে হবে, বীর্য পাত করলে হবে না। এটাও একটা তপস্যারই এটা অংশ। একটা তপস্যা, এটাও করতে অনেক সময় লাগে, একদিনে হয় না। কিন্তু আরেকটা জিনিস, এটা একটা processing এর আরেকটা ব্যাপার। জিনিসও আমি যে শুনেছিলাম, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে নতুন শিষ্যা যারা আসেন তাদেরও মানে গুরুর কাছে ভেট হিসেবে দেওয়া হয়। না তাদের- না না, এটা তাহলে ব্যভিচার। দর্শকদের জন্য বলবো, সচেতন থাকুন। কোনো দিন দীক্ষা নিলে গুরুর সাথে থাকতে হবে বা এই সব, এটা হচ্ছে নোংরামি। তন্ত্রেতে নোংরার কোনো স্থান নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে লাইফস্টাইলের ক্ষেত্রে বলছি, মানে বিখ্যাত অশোক, ওনার একটা লাইফস্টাইল ছিল। তো সেই লাইফস্টাইলের মধ্যে একটা গ্রুপিজম চলতো এবং সবাই মিলে একটা আধ্যাত্মবাদের মধ্যে থাকতো বিনা বস্ত্রে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা রিচুয়ালস। তো এটা কি হয়, এটা একটা চক্রানুষ্ঠান বলে আমরা। আচ্ছা, চক্রের অনুষ্ঠান করা হয়। তো চক্রানুষ্ঠান করার সময় চক্রের অধিষ্ঠাতা হয়, চক্রের স্বর হয়, মানে যে আর কি চক্রেতে প্রথম বসে আছে তাকে চক্রেশ্বর বলে, মানে সেই হচ্ছে ভগবান। তো সে তার প্রসেস, তার ভৈরবীকে নিয়ে বসবে, বসে তার মৈথুন ক্রিয়া বা ভৈরবী সাধনা করছে, এবং আরও গ্রুপ করে তারা যে যার ভৈরবের সাথে এই সাধনা চলে। তো এটাকে চক্রানুষ্ঠান বলা হয়। এতে পাঁচটা জিনিস লাগে: মদ্য লাগে, মাংস লাগে, মৈথুন লাগে, মুদ্রা লাগে, এরকম। এটাতে তো আমরা যেটা দেখেওছি, মানে বহু বিদেশি মানুষরাও কিন্তু এসে এই কালচারটার মধ্যে তারা ইন্ডিয়ায় সময় কাটিয়ে গেছে, সময় কাটিয়ে যায়। আর তো তার মানে এর একটা স্পিরিচুয়াল পাওয়ার তো আছেই, মানে এই যে অবশ্যই আছে, চক্র জাগরণ হয়। তার মানে আপনি বলছেন মৈথুন ক্রিয়া বা এই মৈথুন ব্যাপারে ক্রিয়া। থাকলে চক্র জাগ্রত হয়। মৈথুন ক্রিয়া করার সময় আমাদের মূলাধার চক্র জাগ্রত হয়, তবেই আমাদের লিঙ্গ
স্ট্রং হয় আর কি। না হলে মূলাধার চক্র যদি জাগ্রত না হয় কাউরি, যখন সেক্সের টাইম হয় তখন মূলাধার চক্র সবার জাগ্রত থাকে। তো যার ফলে এটা একটা সাধনার অংশ হিসেবেই দেখা যায়। অবশ্যই। আচ্ছা, আর একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে কুমারী পুজো বা কুমারীদের নিয়ে, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন। এখন তো আর সেটা হয় না, কিন্তু যোনি পুজো যেটা কামাখ্যার মায়ের তন্ত্রে পড়ে, যোনি পুজো করতে হয়। প্রথমে যোনিকে পুজো করতে হয়, তার যাকে পুজো করা হবে সে কুমারী হলে ভালো হয়, যোনি পুজো করা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এখন তো আর কোনো কুমারীকে পুজো করতে দেবে না, কেউ এসে নিজে থেকে বলবেও না যে ভাই আমায় পুজো করো। তো এটা একটা রিচুয়ালস ছিল, করা হয়, এখনও করা হয়, গুপ্তভাবে গুপ্ত সাধনা করা হয়, যেটা কামাখ্যায় চলে বা মায়াঙে চলে, এখানে দেখা যায় না। এই সাধনা করলে যে সাধক সে ফল কি পায়? ফল হয় মাতৃরূপে, যাকে যোনি পুজো করা হবে তাকে মাতৃরূপে জ্ঞান করতে হবে এবং মাতৃরূপে তাকে পূজা অর্চনা করে সেখানে মায়ের কাছে বলি প্রদান করতে হবে। মায়ের কাছে মানে কি বলি প্রদান করবে? বলি মাছ হতে পারে, আচ্ছা, যেমন শোল মাছ হতে পারে, বা পাঁঠা যেটা বলে পাঁঠা বলিও হতে পারে। এবং সেই কুমারীর সঙ্গে তো তাকে মৈথুন ক্রিয়াও করতে হয় না, সেই ক্ষেত্রে মাতৃরূপে তাকে দেখতে হয়। মৈথুন ক্রিয়া করার সময় তাকেও মাতৃরূপে দেখতে হয়। আচ্ছা। তো যার ফলে কি হয়, মাতৃরূপে দেখলে বীর্য স্খলন হয় না। তো বীর্যকে ধরে রাখাটাই হচ্ছে সাধনা। ওকে, পরিষ্কার একটাই কথা, বীর্যকে ধরে রাখা হচ্ছে সাধনা। অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারছি, ভালো লাগছে। কারণ সত্যি কথা বলতে কি, এতটা এটা যেহেতু একটা জিনিসটাই গুপ্ত, তো কেউই কিন্তু এতটা শেয়ার করতে চায় না, এবং এটা নিয়ে মানুষের কিন্তু বহু রকমের ভ্রান্ত ধারণাই বেশি। তো আপনি যে আজকে এগুলো অকপটে বললেন, আপনাদের যে গুপ্ত ব্যাপারগুলো, আপনাদের সাধনার প্রক্রিয়াগুলো, তাতে আমার ধারণা অনেক দর্শক বন্ধুদেরই অনেক উপকার হলো, তারা অনেকটা তাদের কাছে পরিষ্কার হলো এই বিষয়টা নিয়ে। আমাকে এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আপনারা সাধনা করছেন, কিন্তু আমরা সবসময় শুনি যে অমুক ক্রিয়া করার জন্য ইয়েতে গিয়ে, তারাপীঠে গিয়ে যজ্ঞটা করলে ভালো হবে, বা কামাখ্যায় গিয়ে যজ্ঞ করলে ভালো হবে। তো এই আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা কাজের কি সত্যি ক্রিয়া হয়, নাকি চাইলে নিজের আশ্রমে বসেও সব কাজ করা যায়? চাইলে নিজের আশ্রমে বসেই কাজ করা যায়। ভগবান তো সব জায়গায় আছে। আমি বেশিরভাগ কাজ নিজের আশ্রমেই করি। আর হ্যাঁ, এবার বিদ্বেষণ বা খারাপ কাজের ক্ষেত্রে শ্মশান ভূমি অবশ্যই লাগে, তো সেই ক্ষেত্রে শ্মশানে করতে হয়। আপনি তো খারাপ কাজ বা মারণ ক্রিয়া করেন না? না, আমি করি না। আপনি বশীকরণ সবচেয়ে বেশি কাজ করেন? বেশি করি, অনেকে বশীকরণ স্পেশালিস্টও বলে। একদমই তাই। তো এবং রীতিমতন আমার এখানে পডকাস্টে আপনারও বহু শিষ্য এসছেন এর আগে। হ্যাঁ, আমার বহু শিষ্য এখানে আপনার এখানে পডকাস্ট করে গেছে। একদম। তো আমারও আসার কথা ছিল, আমি একদমই আপনি সময় দিয়ে উঠতে পারেননি, কিন্তু এগুলো আমি ধারণা এগুলো ঈশ্বরের যোগাযোগ। একদম। মানে উনি যতক্ষণ না ঘটাতে চাইছেন ততক্ষণ ঘটবে না। আমরা কথায় বলি যোগে যোগাযোগ হয়, তো যার সাথে যার যোগ মেলে সেখানেই যোগাযোগ সৃষ্টি হয়। ঠিক কথা। আচ্ছা, এবার গুরুজি আপনার কাছে জানতে চাইবো যে এমন একটা মন্ত্র বলুন না আমার দর্শকদের, যে মন্ত্রটা রিচুয়ালটা পালন করলে তাদের ভালো হবে। আমি যেই মন্ত্রটা বলবো এটা সবাই কিন্তু জানে, কিন্তু করে না। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা যদি জপ করা যায়, আর বহু ফল পাবেন। হ্যাঁ, দেহ, মন, আত্মা সব কিছু থেকে আপনি মানে শুদ্ধ হবেন এবং আধ্যাত্মিক পাওয়ার পাবেন। আচ্ছা, কেউ যদি কিছু অলৌকিক দর্শন করতে চায়, তার জন্য সাধনা করতে হবে। 41 দিনের সাধনা করতে হবে, এবং 41 দিন সাধনা করে তাদেরকে ভোগ দিতে হবে। যে যেরকম করতে চায়, কেউ যদি যোগিনী বা যক্ষিণী সাধনা করে, তারও জন্য 41 দিন আছে। সাধনা করলে অবশ্যই ফল পাওয়া যাবে। আচ্ছা, এই যে আরেকটা সাধনাও হয় বলে, খুব নোংরা সাধনা, পিশাচ সাধনা, কর্ণপিশাচিনী কোনোদিনই নোংরা নয়। দেখার নজরিয়াটা আমাদের নোংরা। কর্ণপিশাচিনী সাধনা আমি করাই আমার শিষ্যদেরকে। তো এটাও একটা প্রসেস। 41 দিনের সাধনা, 41 দিন বদ্ধ ঘরে থাকতে হবে। এরকম কিছু নয় যে মলমুক্ত তিলক করতে হবে, এইসব কিছু নয়। এগুলো যারা ইউটিউবে এসে নিজের প্রচার করে তারাই ভুলভাল কথা বলে, আর পাবলিক মানুষ অন্ধবিশ্বাস করছে। এই সাধনা করেছিল ব্যাসদেব, মানে মহাভারত যে মহাভারত লিখেছিল ব্যাসদেব এই সাধনাটা করেছিল। তো এই সাধনা করার ফলে তিনি অতীত এবং বর্তমান জানতে পারে।
কিন্তু ভবিষ্যৎ কেউ কোনো শক্তি নেই যে ভবিষ্যৎটা জানাবে। আচ্ছা, তো তখনই কি তাহলে এই পিশাচিনীর সাধনা করলে তারা কানে এসে বলে দেয় অবশ্যই বলে ভবিষ্যৎ কি হবে? অবশ্যই বলে দেয়। ভবিষ্যৎ বলতে পারে না, আচ্ছা, বর্তমান বলতে পারবে, অতীত বলে যাবে, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আপনি কোনো সময় ফিল পেয়েছেন? আপনি তো সাধনা করাচ্ছেন। দেখুন, আপন সাধন কথা বলিও না যথাতথা, ঠিক কথা। আপনাতে আপনি থাকো মগন। আচ্ছা, অ্যাটলিস্ট এইটুকু বলুন যে কানের সামনে বলে কিভাবে, কোনো মহিলাই বলে? হ্যাঁ বলে। প্লাস আরেকটা জিনিসও শুনেছি, ওরা নাকি এটার জন্য রীতিমতন শয্যা সঙ্গিনী হতে চায়। না না, এটা বাজে কথা, একদম ভুল কথা। এবং অন্য সঙ্গিনীকে এরা নাকি সহ্য করতে পারে না। না, এবার যে সাধক এই সাধনাটা করছে, এই সাধনাটা তিনভাবে নেওয়া যায়। মাতৃরূপে নেওয়া যায়, ভার্যা রূপে নেওয়া যায় এবং মেয়ে রূপে নেওয়া যায়। এবার সাধকের ওপর ডিপেন্ড করছে যে তুমি ভার্যা রূপে নিলে তোমার স্ত্রী রূপে থাকবে, আর যদি মাতৃরূপে গ্রহণ করো তো মা হিসেবে থাকবে, গাইডনেস করবে, আর কন্যা রূপে নিলে কন্যা রূপে তাকে পরিচালনা করবে। এটা সাধকের ওপর ডিপেন্ড করছে। এবং এটা সত্যি হয় অ্যাকচুয়ালি, একদম 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 এরকমের মধ্যে ফল পাবেই, আসবে একদম প্রত্যক্ষ আসবে। এসে তাদেরকে দিয়ে, মানে তারা জাস্ট কি আসবে কানের সামনে এবং তাদেরকে তারা যা জিজ্ঞাসা করবে বলে দেবে, জিজ্ঞাসা করবে যেটা, তার উত্তরটা সেটা দেবে। এছাড়া আর এই সাধনার কোনো বেনিফিট নেই। আমি 41 দিন সাধনা করলাম, বর্তমানে উনি বলতে পারে, আমি লটারির দোকানে গিয়ে বললাম কোন টিকিটটায় প্রাইজ উঠবে আজকে, সে বলে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এটাও হয়। তাহলে তো আজকে মানে যারাই এটা এবার আমি বলি, যারাই 41 দিন সাধনা সবাই করবে তারাই তো লটারি কাটবে কাটবে বা জুয়া খেলবে। হ্যাঁ, কিন্তু ওই রকম ওদেরও একটা মার্জিন থাকে, মানে ওদেরও বলার একটা সীমিত একটা মাত্রা থাকে, মাত্রা। তো সেই মাত্রার বাইরে ওরা কিন্তু যায় না। আপনি বলবেন যে আমার এই লটারির এই নম্বর দিন, ওই রকমভাবে হয় না। হ্যাঁ, কেউ আসলো আপনার কাছে, আপনি বললেন যে এই ব্যক্তির বিষয়ে আমায় কিছু জানান দাও, তো কানে কানে বলবে, তখন আপনি বলতে পারলেন, এইটাই হয়। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনার কাছ থেকে ধরে রাখুন কেউ সাধনা শিখলো, বা আপনার ক্ষেত্রেও আমি বলছি, আপনি যখন এই পৃথিবী ত্যাগ করবেন তখন কি আপনার এই পুরো ক্ষমতাটা আপনার পরের জেনারেশনকে দিয়ে চলে যাওয়া সম্ভব, নাকি তাকেও আবার প্রথম থেকে সাধনা করতে না? এবার আমি বলি, হ্যাঁ, যারা যারা সাধন জগতে আছে, যত পর্যন্ত সাধনাটা চলছে বা করছি, ধরুন আমার এই 12 বছর কি 20 বছর আমার এই পথে আসা, তো আমি আমার যে পথটাকে এগিয়ে রাখছি, পরবর্তী যখন জন্ম হবে কিন্তু এইখান থেকে আমার শুরু হবে। আচ্ছা, আপনি আপনার জীবনেই এটা পাবেন? হ্যাঁ, আমাকে আবার জন্মগ্রহণ করলে এই মানে তন্ত্র বা এই স্পিরিচুয়াল এতে পথে আসতে হবে, এবং এসে এইখান থেকেই আমার সাধনা আবার নতুন করে শুরু হবে। আমার এগিয়ে থাকলো, যারা যারা সাধনা করছে তাদের তো এগিয়ে থাকছে, আর যারা সাধনা করছে না, শুধু মানুষকে ঠকাচ্ছে, তাদের তো এইখানকার পাপ এখানেই ফল পেতে হবে। আচ্ছা, এবার একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে তন্ত্র মতে আপনারা তো ম্যাক্সিমামটাই এই ভূত, আত্মা, অশরীরী এদেরকে দিয়েই কাজ করাচ্ছেন। একদম একদম। ঈশ্বরকে আপনারা কতটা কাছ থেকে দেখেছেন? ঈশ্বরকে অনুভূতি করা যায়। কলিযুগে দর্শন খুব রেয়ার, সেরকম সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, তবে গিয়ে দর্শন হবে। কিন্তু ঈশ্বরকে দর্শন করলে সেই ব্যক্তি মস্তিষ্ক বিকার হয়ে যাবে, কারণ যেটা পাওয়ার সেটা যদি কেউ পেয়ে যায়। তাহলে এই যে আজকে মানুষে বলে যে প্রত্যেক শনিবারের ভর ওঠে, মামুন ভর, আমি একটা কথা বলি অন ক্যামেরায়, হ্যাঁ, ভর কোনোদিন হয় না, ভাব হয়। ঠাকুরের হতো, ঠাকুর রামকৃষ্ণর ভাব হতো, তো ভর হয় না। আপনারা ভরে বিশ্বাসী হবেন না, ভর হয় না, এটাকে বলে হিস্টেরিয়া, একটা রোগ। ভর হচ্ছে, ভূতে ধরছে, হ্যাঁ ভূতে ধরে, ভূত ধরে, এটা প্রমাণ আছে, কিন্তু ভর বা দেবতা, কোনো দেবী শক্তি আসছে। এবং প্রত্যেক সপ্তাহে একদম শনিবার দুপুরবেলাতেই মামুন শাহ আসে, রোববার দিন শেতলা আসে, ওইটা কোনোদিন হয় না। ওইগুলো যারা করছে, কিন্তু গ্রামে এরকম মন্দির আছে কি? হ্যাঁ আছে আছে, আমিও দেখেছি। তো এইগুলো যারা করছে তারা ব্যভিচার করছে, মানুষকে ঠকাচ্ছে, আর কিছুই না। একটা ভর আসলে অত বড় ঊর্জা, ধরুন কালী আসছে, কালীর যে ঊর্জা আমাদের মাটির শরীর নিতে পারবে? নিতে পারবে না। তাহলে তো সবার ভর হতো। কিন্তু এখনো সত্যি এই কুসংস্কারে বহু গ্রামের মানুষ কিন্তু তারা ঠকে, প্রত্যেক দিন ঠকছে, তারা নিত্যদিন ওরা ঠকছে, যে ভর হচ্ছে, যাচ্ছে ভরেতে ফুল দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, মানুষের ভালো করবে, এটা আমি বিশ্বাস করি না। ওঝা বিশ্বাস করেন? এই যে সাপে কামড়ালো, মানুষের গ্রামের দিকে এখন ওঝার কাছে দৌড়ায়, তাদের সময় ছিল। দেখবেন আগে সাপে কামড়ালে কলার ভেলায় ভাসিয়ে দিত, কারণ এর একটা কারণ আছে। এমনি কলার ভেলায় ভাসাতো না,
যদি কোনো গ্রামে ওঝা সেরকম থেকে থাকে তাহলে ওই ভেড়াটা দেখে আবার টেনে এনে না, তাকে টেনে বাঁচাতে এনে তাকে পারবে। বাঁচাতে পারবে বলে মানে এরকম ওরা বহু শেষ- হয়েছে। শেষ আশাতেই ছেড়ে শেষ দিত। আসাতে ছেড়ে দিত। তো আজকের দিনে সেরকম ওঝাও পাওয়া যায় না, সেরকম গুণী ওঝা পাওয়া যায় না। গ্রামে তো এখনো এরকম আছে যে কারো শরীর খারাপ হলো অমুকের কাছে নিয়ে যাও, গুনিনের কাছে জল পড়ে দেবে, এটা বিশ্বাস জল করেন? পোড়া হয়, হয়। জল পোড়া আমরাও আপনি- দিই, আপনারাও দেন? আমরাও দিই। জল পোড়া হয়, জ্বর হলে, হ্যাঁ, অতিরিক্ত হাওয়া বাতাস লাগলে জ্বরের ক্ষেত্রে তখন জল পোড়া দেওয়া হয়। হ্যাঁ, এতে কাজও হয়। জল পোড়া দেওয়া হয়, নুন পোড়া দেওয়া হয় পেট খারাপ হলে, এতেও কাজ হয়। আচ্ছা গুরুজি, ভীষণভাবে আপনার কাছে আমি উপকৃত হচ্ছি, আজকে অনেক কিছু জানতে পারছি। এবার একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে বহু মানুষ আমাদের কমেন্ট সেকশনেও লিখে পাঠান যে আমার ব্যবসাটা খুব ভালো চলছিল, হঠাৎ করে খারাপ যাচ্ছে। তো এই যে হঠাৎ করে এই মানে ব্যবসা একটা সুন্দর এগোচ্ছে ব্যবসা, সেটা হঠাৎ করে তার বন্ধ হয়ে যাচ্ছে বা তাকে হয়তো সেই ব্যবসাটা ছেড়ে দিতে হচ্ছে, এটা হয় কেন? প্রথমে বলবো গ্রহগত ফলেতেও হয়। এবার 2 নম্বর কথা, এটা থেকে বাঁচতে গেলে আমি একটা টোটকা দিতে পারি। অসাধারণ উপায়টা বলুন। পান পাতা লাগবে 1 পিস, পান পাতার ওপরে অষ্টগন্ধা পাউডার পাওয়া যায়, সেটা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তার ওপরে 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং কর্পূর, ভীম শ্রেণীর কর্পূর, এমনি কর্পূর হলে হবে না, ভীম শ্রেণীর কর্পূর দিয়ে সেটাকে লাল কাপড়ে বেঁধে যেখানে ব্যবসা স্থান এমন জায়গায় ঝোলাতে হবে যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে। তো আপনাদের ব্যবসা আগামী দিনে খুব ভালো চলবে, আপনারা করে দেখুন। খুব ভালো। এবার একটা জিনিস বলুন, যে অনেকের তো এমন হয়েছে আমি দেখেছি যে কোনো একটা দোকান পার্টিকুলারলি, সেখানে প্রত্যেক 6 মাস অন্তরই একটা কেউ আসছে, নতুন দোকান লাগাচ্ছে, টেকাতে পারছে না। তো এটা কি পার্টিকুলার ওই দোকানটার বাস্তুর সমস্যা? হ্যাঁ, দোকানের বাস্তু তো অবশ্যই দেখতে হবে। কেউ যদি এরকম কোনো নতুন দোকান নেয় বা বাড়ি ভাড়া নিতে যায়, তার কি দেখা উচিত? প্রথমে বাস্তু দেখা উচিত, যে বাস্তুর দিক গণনা করে দেখা উচিত যে বাস্তুর দিক সব ঠিকঠাক আছে কিনা। তারপর যেই দোকান বা ব্যবসার জায়গাটা করলো, হ্যাঁ, সেখানে শনিবার এখানেও একটা টোটকা দিচ্ছি আমি। শনিবার কর্পূর, ভীমসেনীর কর্পূর, তার মধ্যে 2টো গোলমরিচ দিয়ে জ্বালিয়ে দিন। দেখুন আপনার দোকানের নেগেটিভিটি বা বাস্তুরও নেগেটিভিটি কেটে যাবে এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে সেই ক্ষেত্রে। ঠিক এই জায়গাটাতে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এখন তো কর্পূর ট্যাবলেটের মতনও পাওয়া যায় না, ভীমসেনীর কর্পূর। ফারাকটা কোথায়? মানে কেন ওই ট্যাবলেট কর্পূরে খারাপ? ট্যাবলেট কর্পূর মোম দেওয়া থাকে, আচ্ছা, আর ভীমসেনীর কর্পূর হয় একদম র কর্পূর। র কর্পূর ওটা রাখলে হাওয়াতে উড়ে যাবে, আর ট্যাবলেট কর্পূর উড়বে না, ওটার মধ্যে মোম থাকে, ওই জন্য ওটা ব্যবহার করলে কম করুন, কিন্তু ভীমসেনীর র কর্পূরটাই ব্যবহার করা উচিত। আচ্ছা গুরুজি, অসাধারণ আমাদের গল্পের সেশন এগোচ্ছে, কিন্তু হাতে সময় একদম শেষের দিকে চলে এসেছি। তো আপনাকে ছাড়ার আগে আপনার কাছ থেকে আরও কিছু টিপস আমি নেব। সেটা হচ্ছে, আজকের দিনে মানুষ কিন্তু লড়াই করে অর্থের জন্য। একদম বাস্তব, ঠিক কথা। আজকে দেখুন ভাইয়ের সমস্যা, আজকে যত যা কলহ দেখবেন ম্যাক্সিমামটাই টাকার জন্য। তো নিজের লাক ভালো করে অর্থকে আকর্ষণ করা যায় কিভাবে? এর কি কোনো টোটকা আপনার কাছে আছে? টোটকা নয়, আমি একটা সাধনা বলতে পারি দর্শকদের জন্য। এবং এটা কি আপনি অন ক্যামেরা গ্যারেন্টি দিচ্ছেন? একদম গ্যারেন্টি সহকারে, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে 41 দিন যদি এই সাধনাটা করা যায়, তাহলে আপনাদের ধন প্রাপ্তি যোগ হবে এবং ধনের অভাব হবে না। তা বলে এরকম নয় যে অনেক টাকা চলে আসবে, আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন, ওরকম কিছু হবে না, কিন্তু ধন প্রাপ্তি যোগ হবে। তো সাধনাটার নাম হচ্ছে ধনদা যক্ষিণী সাধনা। সবাই করতে পারে, তবে যার গুরু আছে গুরুর থেকে পারমিশন নিয়ে করবে, আর যার গুরু নেই শিবকে গুরু মনে করে সাধনাটা করতে পারে। তো মন্ত্র বলছি, ওং ধং হ্রিং শ্রিং রতিপ্রিয়ৈ স্বাহা। আরেকবার বলছি, ওং ধং হ্রিং শ্রিং রতিপ্রিয়ৈ স্বাহা। এই মন্ত্রটা 41 দিন জপ করতে হবে, রোজ 10 মালা, মানে 108-এর মালায় 10 মালা জপ করতে হবে। জপ করলে এবং শেষের দিনে যদি হোম করতে পারেন, 108 বার আহুতি দিতে পারেন, তাহলে আপনার ধন প্রাপ্তি যোগ হবে এবং আর্থিক কষ্ট হবে না, আমি গ্যারেন্টি। আচ্ছা, এই যে 108টা আহুতি, মানে এটা কি বেলপাতা দিতে পারেন বা হবন সামগ্রী দিয়ে আহুতি করতে, এই মন্ত্রটাই পড়ে আহুতি করতে। এটা কি 41তম দিনে না 42তম দিনে? 41তম দিনে। আচ্ছা, সেই দিনে জপমালা দরকার? সেই দিনে জপমালা দরকার নেই, ওটাই জপ হবে। এবারে বলুন, মাঝখানে কোনো একদিন কোনো একটা কারণে মানুষ হয়তো করতে পারলো না, তাহলে কি তাকে আবার নতুন করে করতে হবে? আচ্ছা,
সাধনা করলে পুরোপুরি এটা কি দিনের যে কোনো সময় করা যায়? যে কোনো সময় করা যায়। কোনো বসার কোনো মুদ্রা আছে? না, বসার যে যেরকমভাবে বসতে পারে, পদ্মাসনে বসতে পারে বা যে কোনো আসনে বসতেই পারে, যে কোনো আসনে বসে এটা করতে পারে। আর এই যে এটা সিদ্ধ বিদ্যা, এটা সিদ্ধি লাভ করতে বেশি সময় লাগবে না, 41 দিনের মধ্যে সিদ্ধি লাভ পেয়ে যাবে। না, এবার সিদ্ধি যে লাভ হচ্ছে বুঝবে কি করে? অর্থ আসবে। আচ্ছা, অর্থ আসাটা ভালো হবে। হ্যাঁ, যেটা বন্ধ কাজ হয়ে পড়ে আছে সেই দিক থেকে কাজগুলো সব খুলে যাবে। আর এটার একটা মাদুলি হয়, লাস্ট দিনে যে 108-এর যে হবনটা করা হচ্ছে তার ছাই, মানে বহুত, আমরা বহুত বলি, তো সেই ছাই নিয়ে ওই কবচে যদি ধারণ করে পড়া যায় তো 100% গ্যারান্টি সহকারে কাজ হবে। এবার আবার এই কবচ পরে তো আবার শ্মশানে যাওয়া যাবে না? না, সব জায়গায় যাওয়া যাবে। রূপোর কবচ ব্যবহার করবেন বা অষ্টধাতুর কবচ ব্যবহার করবেন, তাহলে শ্মশান সব জায়গায় যেতে পারবেন। সাধারণ আপনি একটা বিরাট জিনিস আজকে আমাদেরকে বললেন। অবশ্যই চেষ্টা করব আমিও এটা মেনটেন করার, যদি পারি দেখি 41 দিন চেষ্টা করে এটাকে। আচ্ছা গুরুজি, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে বহু মানুষের মধ্যে একটা মিথ থাকে যে আমার বাড়িতে মনে হচ্ছে আমি ছাড়াও অন্য কেউ একটা আছে, মানে অশরীরী কথা বলছি, এটা কি সত্যি না পুরোটা মনের ভ্রম? না, আছে, হয়তো বাস্তবে হয়। এইটা জানার কি কোনো ট্রিক আছে? অবশ্যই আছে। এটা জানতে গেলে বাড়িতে একটু দর্শকদের যদি বলেন। হ্যাঁ, দর্শকদের জন্য বলছি, যদি মনে হয় আপনার বাড়িতে বাস্তুতে অশরীরী এসছে বা বাস করছে, তখন প্রথম দেখবেন আপনার শরীর দুর্বলতা লাগবে, শরীরে চোখের তলায় কালো দাগ পড়বে, সকালে ঘুম থেকে উঠলে গা হাত পা ম্যাচ করবে, তো আপনাকে বুঝতে হবে, ভয় লাগবে, বুক ধরপড় করবে, তখন বুঝতে হবে যে আপনার বাড়িতে অশরীরী মানে বাস করছে। সেই ক্ষেত্রে আপনি করবেন, 2টো লবঙ্গ একটা লেবুর ওপরে রাখবেন, লেবুটাকে লেবুটাকে কাটতে হবে, মানে পুরোপুরি লেবু কাটলে হবে না, অর্ধেকটা লেবু কাটবেন, 2টো লবঙ্গ রাখবেন আর একটু ভীমসেনী কর্পূর জ্বালিয়ে দেবেন। যেই যত বড়ই অশরীরী শক্তি হোক সে চলে যাবে। একদিনেই? 3 দিনে করতে হবে। আচ্ছা, 3 দিন করতে হবে। 3 দিন করতে হবে। সময়টা শনি মঙ্গলবার দেখে করবেন এবং অমাবস্যাযুক্ত রাত হলে খুব ভালো হয়। মানে শনি থেকে শুরু করে পরপর 3 দিন? পরপর 3 দিন করবেন, ঘরের ভেতরেই করবেন, বাইরে করবেন, এবং রাত্রে করবেন। লেবুটা কি পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ? পাতি লেবু, অন্য কোনো লেবু তন্ত্রে কাজ হয় না পাতি লেবু ছাড়া। আচ্ছা, পাতি লেবুটাকে ওপরে যেখানে শিরা আছে, মানে যেখানটা দিয়ে আর কি ডাঁটিটা থাকে, সেখান থেকে আধা আধি কাটবেন, 2টো লবঙ্গ একটু ভীমসেনী কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। কিসের ওপর রেখে? মাটিতে, প্লেন মেঝের ওপর। এটার মধ্যে কি কিছু দেখে বোঝা যাবে আগুনটা নিভে গেল বা কিছু? আগুনটা তো প্রথমে জ্বলবে না, কারণ নেগেটিভিটি থাকলে জ্বলতে অসুবিধা হবে। আচ্ছা, যখন জ্বলবে তো অবশ্যই জ্বলবে, যখন একটা গন্ধ বেরোবে, সেই সুগন্ধি বেরোবে, তো সেই গন্ধেতে বাড়িতে নেগেটিভিটি চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস খুব বোকার মতন জিজ্ঞাসা করবো গুরুজি, সেটা হচ্ছে আমরা যে কোনো ভূতের সিনেমা বা হরর সিনেমায় দেখি যে ওই যে সর্ষে ছড়াচ্ছে বা কিছু, সর্ষের সঙ্গেও কি এই ভূত তাড়ানোর কিছু সম্পর্ক আছে? সর্ষের সাথে ভূত তাড়ানোর অবশ্যই সম্পর্ক আছে। সর্ষে ছাড়া ভূত তাড়ানো অসম্ভব বলতে গেলে। সর্ষে তন্ত্রেতে একটা বড় মাহাত্ম্য দেয়। হ্যাঁ, তো সেই সর্ষে কালো সর্ষে হলে হয় না, সেটা ইয়েলো সর্ষে কাজে লাগে। আচ্ছা, তো সেই সর্ষে মন্ত্র পড়ে আমরা ভূত ছাড়াবার সময় প্রয়োগ করি, এবং সর্ষে দিয়ে বাড়ি বন্ধনও করা যায়, অনেক কিছু করা যায় সর্ষে দিয়ে কাজ। আচ্ছা, এখানে একদম অন্য ধরনের আলোচনা করছি আপনার সঙ্গে। আমি কিছুদিন আগে এই জিনিসটা নিয়ে ভাবছিলাম, আপনি দেখুন আমরা যে খাবার খাই, যে রান্না করি, সেখানে মোটামুটি যেই জিনিস লাগে প্রায় সেই জিনিসগুলোই তন্ত্রতেও লাগছে। দারচিনি লাগে, সর্ষে লাগে, এলাচ লাগে, লবঙ্গ লাগে, গোলমরিচ লাগে, আমরা মশলাতেও গরম মশলা তো এগুলোই খাচ্ছি। একদম এটা কোথাও একটা কানেক্টেড নয় যে এগুলোই কিন্তু আমাদের শরীরেও আমরা খাচ্ছি? দ্রব্য গুণ বলছে তন্ত্রেতে, দ্রব্য গুণটা দেখে। নুনও লাগে তন্ত্রেতে, দ্রব্য গুণ মাস্ট। দ্রব্য গুণ যত দ্রব্য পিওর হবে তন্ত্রেতে কাজ তত ভালো হয়। আচ্ছা, তাহলে কাজু বাদাম লাগে না কেন? অবশ্যই লাগে, কাজু বাদামও লাগে, কিচমিচও লাগে। আচ্ছা, হ্যাঁ, একটা হবন সামগ্রী তৈরি করতে গেলে 66টা আইটেম লাগে। ভালো মাখানা লাগে, পঞ্চমেওয়া লাগে, প্রত্যেকটাই আমরা যেগুলো ভালোভাবে তৃপ্তি ভরে খাই। তারপর বেল সুট লাগে, জায়ফল, জয়িত্রী লাগে, প্রত্যেকটাই খাওয়ার সঙ্গে রিলেটেড। একদম
খুব ভালো, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আমাদের একদম বিদায় নেওয়ার পালা, অর্থাৎ সময়ে চলে এসছে, প্রোগ্রাম শেষ করতে হবে। আপনাদেরকে বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং যারা যারা গুরুজির সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে যে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, সেখানে যোগাযোগ করুন, আপনারা নিশ্চয়ই ফল পাবেন। কিন্তু যাওয়ার আগে, গুরুজিকে ছাড়ার আগে, গুরুজির কাছ থেকে শেষ একটা কিছু টোটকা জানতে চাইবো আমার দর্শক বন্ধুদের জন্য। পড়াশোনার জন্য একটা টোটকা বলি, যেটা দরকার একদম। আজকের দিনে মা বাবারা বাচ্চাদের নিয়ে বহুত টেনশন, যে পড়াশোনা করতে চাইছে না বা পড়াশোনা হচ্ছে না। আবারও বলছি, রবিবার পুষ্যা নক্ষত্রে সাদা অপরাজিতার মূল উত্তোলন করে যদি কেউ পড়াতে পারে, তাহলে কিন্তু পড়াশোনা একাগ্রতা আসবে, মন দিয়ে পড়াশোনা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, রাধে রাধে। জয় শ্রী মহাকাল, আদেশ।